বলে একেবারে ফালতু মার্কা লোক কোথাকারে। থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসেবে থাকতে চাই না, পুরো ঘুরিয়ে রাখা। আমাদের মনে রাখতে হবে যে আজকে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই অনুষ্ঠান চলছে। মনে রাখবেন এইচআইভি থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারবো, এইচআইভি কিভাবে ছড়ায়। আমরা প্রথমত এখানে দেখতেই পাচ্ছি একটি শূন্যস্থান ঠোঙা, যার মধ্যে থেকে চারখানা অ্যাকুরিয়াম বেরিয়েছে। প্রত্যেক অ্যাকুরিয়ামের নিচে কিছু চিরন্তন সত্য কথা ভেসে উঠেছে, লেখা রয়েছে এইচআইভি সংক্রমিত সিরিঞ্জ বা ছুঁচের মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যে ছড়াতে পারে। এটা ফাঁকা জায়গাটা। দ্বিতীয়, আমাদের এইখানে লেখা রয়েছে এইচআইভি সংক্রমিত রক্তের মাধ্যমে এই রোগটি আমাদের মধ্যে পৌঁছাতে পারে। তৃতীয়, আমাদের এইচআইভি সংক্রমিত ব্যক্তির সাথে অসুরক্ষিত শারীরিক মেলামেশার মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যে পৌঁছাতে পারে। পাস করো, ওইদিকে চলে যাও। মনের মধ্যে কষ্ট, সবসময় কষ্ট জাগানো হয়। এইচআইভি থেকে আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে সুরক্ষিত থাকতে পারবো, আসুন আমরা শুরু করছি পরবর্তী ম্যাচিং। আপনারা লক্ষ্য রাখুন আজ এটা পড়ছিল না উঠি না বিহারে পড়ার কথা বিহারের কাছাকাছি দেখতে পাচ্ছি একটি আমাদের পরিবার হয়ে উঠে এই ফুলের মতন সুন্দর। আজ আমাদের মনে রাখতে হবে আমাদের মনের মধ্যে যে প্রশ্ন জাগরণ হয়েছিল যে এইচআইভি থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো। মূলত 4টি কথা আমাদের মনে রাখতে হবে। প্রতিবার নতুন সিরিঞ্জ বা ছুঁচ ব্যবহার করতে হবে। মনে রাখবেন যে ইঞ্জেকশন নেবার সময় আমরা শুধুমাত্র একটি সিরিঞ্জ বা ছুঁচ ব্যবহার করব, দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। আমাদের মনে রাখতে হবে আমরা এই ফ্যাশন যুগে আমরা ট্যাটু করি, অর্থাৎ একটা লিপি বা একটা ছুঁচ দিয়ে আপনাকেও ট্যাটু করছে, আরেকজন তার বন্ধুকেও ট্যাটু করছে। আজ আমার মধ্যে এইচআইভি ভাইরাস থাকলে আপনার মধ্যে এই রোগটা চলে আসতে পারে। তার আমাদের মনে রাখতে হবে আমরা একটি সিরিঞ্জ নিয়ে একাধিক মানুষ আমরা অনেক সময় নেশা করি। আজ তার মধ্যে থেকেও আমার মধ্যে এই রোগটা চলে আসতে পারে। তাই একটি ছুঁচ বা একটা সিরিঞ্জ শুধুমাত্র একবার ব্যবহার করবেন। দ্বিতীয়, আমাদের মনে রাখতে হবে রক্ত নেওয়ার সময় এইচআইভি পরীক্ষিত রক্ত নিতে হবে। রক্তের দরকার আমাদের করতেই পারে। রক্ত কোনো ফ্যাক্টরি কোনো কোম্পানিতে তৈরি হয় না। আজ রক্তের যদি দরকার পড়ে আপনি কোথা থেকে রক্ত নেবেন? অতি অবশ্যই কোনো দালাল চক্রের কাছে যাবেন না। আপনারা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নিন। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই, জীবনের কোনো ক্ষতি নেই। তৃতীয়, আমাদের মনে রাখতে হবে একের বেশি যৌন সঙ্গী এড়িয়ে চলুন। প্রতিবার শারীরিক মেলামেশার সময় অতি অবশ্যই আপনি প্রোটেকশন নেবেন, কন্ডম ব্যবহার করবেন। মনে রাখবেন চতুর্থ কারণ হচ্ছে গর্ভাবস্থায় প্রত্যেক মায়েদের অন্যান্য পরীক্ষার মতন
এইচআইভি পরীক্ষা করিয়ে নিতে হবে। কোথায় যাবেন, কোথায় পরীক্ষা করাবেন? আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে, আইসিডিসি কেন্দ্রে এসে বিনা পয়সায় রক্ত পরীক্ষার মধ্যে থেকে এইচআইভি টেস্ট করাবেন। কারণ মায়ের মধ্যে যদি এইচআইভি ভাইরাস থেকে থাকে, সন্তানের মধ্যে আসতে পারবে না। সন্তান দ্রুতভাবে জন্মাবে, সন্তান সুন্দরভাবে জন্মাবে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আজ আমরা আইসিডিসি কেন্দ্রে কেন যাব? এর প্রয়োজনীয়তা কি আমরা পরের খেলার মধ্যে থেকে আমরা দেখিয়ে দেবো। এবং আমাদের মনে রাখতে হবে, আপনার এই শহরে বড় হোক কোনো অসুবিধা নেই। আপনার এই শহরে, আপনার এই গ্রামে, এই পাড়ায় এমন একজন মানুষ আছেন যিনি এইচআইভিতে আক্রান্ত। আপনি তাকে ঘৃণা করেন, আপনি তাকে অবহেলা করেন। কারণ এই মানুষটা আপনার কাছে থাকলে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার মধ্যে এই রোগটা চলে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, এইচআইভিতে আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে একত্রিতভাবে একই থালায় বসে যদি আপনি খাওয়া দাওয়া করেন, ওঠা বসা করেন, হাতে হাত মিলান, জড়িয়ে ধরেন, চুম্বন খান, একই পুকুর ব্যবহার করেন, একই শৌচালয় ব্যবহার করেন, কখনো তার থেকে আপনার মধ্যে রোগটি আসে না। এই রোগটি শুধুমাত্র সেই চারটে কারণেই আসে, অর্থাৎ রক্তের মধ্য থেকে। তাই আমাদের মনে রাখতে হবে, এই ব্যাপারে আমরা সতর্ক, সচেতন বা সাবধান হব। আসুন আমরা শুরু করছি, পরবর্তী ম্যাজিক খেলে নিচ্ছি। আমরা আইসিডিসি কেন্দ্রে কেনে যাব। শুরু হচ্ছে পরবর্তী ম্যাজিক জাদু ইন্দ্রজাল। আপনারা লক্ষ্য
দুটি ব্ল্যাঙ্ক স্লেট, তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। লেখা রয়েছে আইসিডিসি কেন্দ্রে কেন যাবো, এর প্রয়োজনীয়তা কি। আজ আমাদের মনে রাখতে হবে, যেখান থেকে আমরা গোপনীয়তা বজায় রেখে পরামর্শ পেতে পারি তার নাম হচ্ছে আইসিডিসি কেন্দ্র। শুধু তাই নয়, এইচআইভির জন্য বিনামূল্যে আমরা যেখান থেকে রক্ত পরীক্ষা করাতে পারছি তার নাম হচ্ছে আইসিডিসি কেন্দ্র। আমাদের মনে রাখতে হবে যে মানসিক ও সামাজিক সহায়তা যেখান থেকে পাই এবং এইচআইভি প্রতিরোধের জন্য যেখান থেকে পরামর্শ পেয়ে থাকি, প্রয়োজনীয় চিকিৎসার জন্য যেখান থেকে পরামর্শ পেয়ে থাকি তার নাম হচ্ছে আইসিডিসি কেন্দ্র। আজ আপনার গ্রামে যে মানুষটি রয়েছে বা আমি হয়তো এইচআইভিতে আক্রান্ত, আপনি আমাকে এক ঘরে করে দিচ্ছেন, আপনি আমাকে ধিক্কার দিচ্ছেন, আমার কথা পাঁচ কান করে বেড়াচ্ছেন। আজ যদি আমার মনে হয় আপনার নামে আমি কমপ্লেন করবো, লিখিত কমপ্লেন, আমার এই জেলার নগরপাল বা সিওমইচ বা আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে, তবে আপনার জেল এবং জরিমানা 2 হতে পারে। তাই এই রোগটাকে আপনারা ঘৃণা করুন, মানুষটাকে নয়। মানুষটার এই সমাজে বেঁচে থাকবার অধিকার আছে। এইচআইভি মানেই জীবনের শেষ কথা নয়, অর্থাৎ সেই মানুষটাও আমাদের সঙ্গে সাথে আমাদের সঙ্গে সমানভাবে বেঁচে থাকতে পারে। সুতরাং আজ আপনারা অতি অবশ্যই মনে রাখবেন যে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আমাদের আজকে এই প্রচার ভ্যান আমাদের এই ঝাড়গ্রাম গোপীবল্লভপুর 2 ব্লকের উদ্যোগে আজ আপনাদের এখানে এসেছি। আপনারা যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো আপনারা প্রত্যেকটা মানুষকে জানান, যাতে আমরা সকলেই সুরক্ষিত থাকতে পারি। কারণ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো তখনই, আজ যদি আমি ভালো থাকি, আজ যদি আমি সুস্থ থাকি, তবেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই অতি অবশ্যই আমাদের প্রত্যেকটি মানুষকে মাথায় রাখতে হবে যে আমরা রাস্তা পার হওয়ার সময় বারে বারে পিছন দিকে তাকাই, কোনো হাই স্পিডে গাড়ি আসছে না তো, যদি না তাকাই সেই গাড়িটা আমাকে পিছিয়ে দিয়ে চলে যাবে, না হচ্ছে সচেতন। ঠিক সেরকম ভাবে এইচআইভির ব্যাপারে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা